মহাকাশ গবেষণায় পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করা বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা হচ্ছেন ইলন মাস্ক। বিশিষ্ট এই ব্যক্তির সাথে ফোন আলাপ হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত এক আয়োজনে ইলন মাস্কের যোগ দেওয়ার বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন, কি বিষয়ে আলাপ করলেন ইলন মাস্কের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা? দর্শক, আপাতত বলা যায় যে ইউনূস সরকার কিছুটা স্বস্তি পেতে পারেন। এই কারণে ডোনাল্ড ট্রাম্প মোদির সামনে বা ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশ নিয়ে তেমন কিছুই বলেননি, একেবারেই বলেননি। বরং যেটি বলেছেন আসলে সেটি বাংলাদেশের পক্ষেই আসে। যেমন ভারত সবসময় একটা বলার চেষ্টা করছে যে বাইডেনের কারণে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, অর্থাৎ পাকিস্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের সাথে ইলন মাস্কের ফোন কল এবার সোশ্যাল মিডিয়ায় এসেছে। ইলন মাস্কের সাথে ডক্টর ইউনূসের যে ভার্চুয়াল মিটিং, সেই মিটিংয়ে কি কথোপকথন হলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে চলতি বছরের এপ্রিল মাসে আয়োজন করা হবে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশের রাজধানী ঢাকায় বিশেষ এই সম্মেলনটি আয়োজিত হবে বলে জানা যায়। এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার, আর আয়োজনটির মূল দায়িত্বে থাকবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় আসতে পারেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এদিকে ইলন মাস্ক বর্তমানে একজন সফল উদ্যোক্তার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধুও। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্বেও রয়েছেন, যার ফলে তার ঢাকা সফর বাংলাদেশের জন্য অনেক বড় সম্ভাবনার দুয়ার খুলবে বলেই আশাবাদী অনেকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেখানেই ফোনযোগে ইলন মাস্কের সাথে কথোপকথন হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এরপরই আবারও নতুন করে আলোচনায় আসে ইলন মাস্কের ঢাকা সফর। কারণ অনেকেই ধারণা করছেন ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে মাস্কের উপস্থিতি নিশ্চিত করার আলাপও সেই ফোন কলে করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গুড অফিস ব্যবহার করে ইলন মাস্কের পাশাপাশি বিশ্বের আরও বড় বড় টাইকুনদের আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানা যায়। যেখানে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ জানানোর তালিকায় রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিনসন সহ আরও অনেক ধনকুবেররা। অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে মাস্কের ফোনালাপের বিষয়টি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন। তাদের কথোপকথনে অধ্যাপক ইউনূস এবং ইলন মাস্ক ভবিষ্যতের সহযোগিতা ও স্টারলিংকের স্যাটেলাইট বিষয়েও আলাপ করেন বলে জানা যায়। তবে আশা করা হচ্ছে ইলন মাস্কের সাথে সুসম্পর্ক তৈরিতে এই যোগাযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, আপাতত বলা যায় যে ইউনূস সরকার কিছুটা স্বস্তি পেতে পারেন। এই কারণে ডোনাল্ড ট্রাম্প মোদির সামনে বা ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশ নিয়ে তেমন কিছুই বলেননি, একেবারেই বলেননি। বরং যেটি বলেছেন আসলে সেটি বাংলাদেশের পক্ষেই আসে। যেমন ভারত সবসময় একটা বলার চেষ্টা করছে যে বাইডেনের কারণে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, অর্থাৎ পাকিস্তানে যেমন ইস্যু করা হয় যে ডোনাল্ড লু কলকাঠি নেড়েছে বলে পাকিস্তানের সরকার পরিবর্তন হয়েছে, তেমনি একইভাবে এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডোনাল্ড লু বাইডেন প্রশাসন নানা কারণে ক্ষিপ্ত ছিল হাসিনা প্রশাসনের উপর। সুতরাং হাসিনার পরিবর্তন বা হাসিনার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পেছনে বাইডেন প্রশাসনের একটি ভূমিকা আছে। কিন্তু শুরুতেই ডোনাল্ড ট্রাম্প একেবারে সেটি উড়িয়ে দিয়েছে, বলেছে যে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, আর বাংলাদেশ সম্পর্কে যা কিছু তা আমি মোদির উপর ছেড়ে দিয়েছি। তারা শত শত বছর ধরে এটি নিয়ে কাজ করছে, মানে এক ধরনের উপেক্ষা। তো ফলে যেটি আশা করা হয়েছিল যে
বাইডেন মানবাধিকার, বাংলাদেশের যেই সংখ্যালঘু নিপীড়ন, নির্যাতন, তারপরে অপারেশন ডেভিল হান্ট, 32 নম্বর ভাঙচুর, এসব নিয়ে একটা কথা বলবেন যে বাংলাদেশে এখন বিশৃঙ্খল অবস্থা হচ্ছে, আমরা এই অবস্থার অবসান চাই এবং এই অঞ্চলের এই পরিবর্তনের ব্যাপারে যাতে স্থিতিশীলতা আসে, আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি এই ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য। কিছুই বলেননি, বরং এমন একটা তাচ্ছিল্য কথা বলছেন যে নরেন্দ্র মোদী এবং ভারত বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। মানে একেবারেই মানে তাচ্ছিল্যপূর্ণ এটা বক্তব্য, যে কথার কোনো অর্থ হয় না, সেই কথাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে আসলে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে চাননি। কেন? এটা ধারণা করা যায় যে গত রাতের একটি সংবাদ, নিশ্চয়ই দর্শক আপনারা দেখেছেন, যে ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা লম্বা আলোচনা করেছেন এবং সেই আলোচনায় ছিল ইলন মাস্কের যে ব্যবসা প্রতিষ্ঠান স্টারলিংক, সেটা বাংলাদেশে নিয়ে আসা। তো এইটা তো, যেখানে ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, তারা ব্যবসা বাণিজ্য অর্থনীতি, এটি হচ্ছে তাদের মূল আকর্ষণ। তো ডক্টর ইউনূস অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ঠিক ওই পয়েন্টেই কিন্তু কথা বলেছে। এটাই, স্টারলিংক বাংলাদেশে আসলে বাংলাদেশের কোনো ক্ষতি নেই, এমন না যে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে মানে স্টারলিংকের সঙ্গে কোনো ব্যবসায়িক পার্টনারশিপ করা, তা না। এমনকি এর আগে আপনারা জানেন যে একটা খুবই দীর্ঘমেয়াদী একটা জ্বালানি চুক্তিও করেছে বাংলাদেশ, যেই একই ধরনের চুক্তি কিন্তু করলো ওই নরেন্দ্র মোদীও, বাংলাদেশও কিন্তু করেছে। সেটা মানে ডক্টর ইউনূস বা মার্কিন উচ্চ পর্যায়ের কোনো বৈঠকে না, তার আগেই তাদের চলমান ছিল সেই চুক্তিটা তারা করেছে। এর মধ্যে ইলন মাস্কের সঙ্গে তিনি কেউ বলছেন ভিডিওতে, আবার কেউ বলছেন ভিডিও কনফারেন্সে কথা বলেছেন ইলন মাস্কের সঙ্গে, এবং তার পাশে ছিল ডোনাল্ড ট্রাম্প, এই খবর এসছে। তো এই আলোচনার পর তো নিশ্চয়ই ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছে যে কি ইস্যু নিয়ে কথা হলো, এবং তারা মোটামুটি বুঝেছে যে না, বাংলাদেশকে নিয়ে ঘাটানো যাবে না, ওই জায়গায় আমাদের নিজস্ব একটা শক্তি দরকার, এবং বাংলাদেশ হচ্ছে সেই শক্তি, যে শক্তি এখন ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তারা একটা ভালো মিত্র শক্তি খুঁজছে। সেই শক্তিটাকে, সেই শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল, গ্যাস, বাংলাদেশ থেকে গার্মেন্টস যাওয়া সস্তায়। তো এই স্বার্থটা কেন উপেক্ষা করবে? ভারতের কারণে করবে না। তো ভারতের, তাদের অনেক বড় স্বার্থ আছে, কিন্তু তার চেয়ে বড় বেশি নিয়ন্ত্রণ তারা করতে পারবে যেভাবে বাংলাদেশের উপর, ভারতের উপর তো সেভাবে পারবে না। ভারতের সাথে তাদের একটা কৌশলগত সম্পর্ক হবে। ভারতের তো মানে প্রেম হলো রাশিয়ার সঙ্গে, রাশিয়ার সাথে যেভাবে একাট্টা ভারত, সেভাবে তার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে না। ভারত দুই নৌকায় পা দিয়ে চলছে, কিন্তু বাংলাদেশ তো আর এখন আর কেউ বলতে পারবে না যে ভারতের সঙ্গে বা রাশিয়ার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে সেইভাবে, অর্থাৎ মানে মানসিক কোনো সম্পর্ক নেই, আছে সেটা কৌশলগত, রাজনৈতিক, ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের সম্পর্ক আছে। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের রেমিটেন্স আসছে, সর্বোচ্চ রেমিটেন্স আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, বাংলাদেশ থেকে গার্মেন্টস যাচ্ছে। তো সুতরাং বাংলাদেশের এখন 1 নম্বর বন্ধু হচ্ছে যুক্তরাষ্ট্র। তো সব মিলিয়ে আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক বৈঠকের আগে ইলন মাস্কের সঙ্গে যে আলোচনা করেছেন, ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন, তার একটা প্রভাব কিন্তু পড়েছে ডোনাল্ড ট্রাম্পের উপর। এই কারণে ডোনাল্ড ট্রাম্প একেবারে, যেখানে বাইডেনের সবসময় বিরুদ্ধে কথা বলে, সেখানে কিন্তু এই ইস্যুতে যখন কি ভারতীয় এক সাংবাদিক তাকে প্রশ্ন করলো যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে বাইডেন একটা ভূমিকা রেখেছিল, আপনার কি মত? সে বলেছে না, বাইডেন নাম উল্লেখ করেনি, কিন্তু বলেছেন মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন প্রশাসন, তার কূটনীতি, তাদের কারোরই কোনো ভূমিকা ছিল না। তাহলে তো পুরো প্রথমেই যখন কি বাংলাদেশের পক্ষে এরকম একটি অবস্থান নেয়, তারপরে নরেন্দ্র মোদী কিছু বলতে পারে না। সেই কারণে বাংলাদেশের এই যে উচ্চারণ ছিল এতদিন পর্যন্ত যে এবার বাংলাদেশকে দেখায় নেবে অমুক তমুক, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, এই ইস্যুটাকে সামনে রেখে বাংলাদেশকে একটা শায়েস্ত করা, বাংলাদেশের উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া, পুরো বিষয়টা কিন্তু একেবারেই মারা গেল। এবং সম্ভবত এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বুদ্ধিমত্তায়। ডক্টর ইউনূস দেখেন পরেও কথা বলতে পারতেন, বাংলাদেশ থেকে কথা বলতে পারতেন, কিন্তু না, তিনি তখন
সংযুক্ত আরব আমিরাত সফর করছেন, ওই আমিরাত থেকে কিন্তু তিনি কথা বললেন। কেন বললেন? যেহেতু তার পরপরই মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক হবে, তো তখন যাতে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প কোনো শক্ত অবস্থান না নেয়, সুতরাং তাদেরকে কোন কৌশলে কিভাবে তাদেরকে নরম করা যাবে, কিভাবে তাদের মানে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা যাবে, এইটা সম্ভবত গবেষণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই পয়েন্টই কথা বলেছে। ফলে পুরো বিষয়টা কিন্তু উল্টে গেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকাটার পেছনে ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনূসের কথোপকথন, টেলিফোন আলাপ অথবা ভিডিও কনফারেন্সের একটা বড় ভূমিকা রয়েছে বলে আমার ধারণা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।